এখন এই মুহূর্তে না হলে তাহলে কোন মুহূর্তে জিতবে তারা ওটাও জানে না কোন মুহূর্তে জিতবে। তারা কেবল এটুকু জানে আমি যতটা সময় পাবো তত আমি ভালো করব। এবং তারা কেন মনে করছে? তারা মনে করছে যে বিএনপি যারা লোকজন আছেন তারা মাঠ পর্যায়ে যে সমস্ত আকাম কুকাম করতেছেন, এতে প্রতিদিনই বিএনপির ভোট 1% করে কমতেছে। যে নির্বাচন নিয়ে আমরা দেখছি জামাতের আমির তিনি প্রার্থী ঘোষণা করছেন, প্রার্থীরা এলাকায় নির্বাচনের প্রচারণা শুরু করছেন, কিন্তু আবার আমরা শুনছি যে নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত নেই। আপনি কিভাবে দেখছেন আসলে? এটা তাদের রাজনীতি, তারা এভাবে অগ্রসর হচ্ছে। তাদের হিসাবটা হলো কি, তারা কিন্তু প্রার্থী দিয়ে দিচ্ছে। এটা প্রার্থী দিতে পারার মধ্যে আমি মনে করি এক ধরনের তাদের দলীয় শৃঙ্খলার প্রকাশ ঘটেছে। তারা দলীয়ভাবে খুবই যে সুশৃঙ্খল একটা দল, এটা তারা প্রমাণ করতে পেরেছে। আপনি বিএনপি কিন্তু কোথাও পাবেন না, একমাত্র তারেক রহমানের আসন ছাড়া সব জায়গায় দেখবেন 10 জন 12 জন করে দাঁড়িয়ে গেছে। কিন্তু এটা জামাতের মধ্যে নাই, থাকলেও তার প্রকাশ নেই। এবং এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের, তাদের প্রতি এক ধরনের ইতিবাচক একটা মনে করি ধারণার জন্ম দেয় যে এরা খুবই সুশৃঙ্খল একটা পলিটিক্যাল পার্টি। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় যেটা উনি বলেছেন, কারণ ওনাদের যে স্ট্র্যাটেজি, আমি যেটা বুঝি, যতটুকু বুঝি, আমি তো আর জামাত করি না, আর উনি আমার সঙ্গে আলোচনাও করেন না, তো আমি যতটুকু বুঝি বাইরে থেকে একজন সাধারণ ভোটার হিসাবে, বিএনপি ছাড়া আর সবাই মনে করছে যে এই মুহূর্তে ইলেকশন হলে তারা জিতবে না। এখন এই মুহূর্তে না হলে তাহলে কোন মুহূর্তে জিতবে তারা ওটাও জানে না কোন মুহূর্তে জিতবে। তারা কেবল এটুকু জানে আমি যতটা সময় পাবো তত আমি ভালো করব। এবং তারা কেন মনে করছে? তারা মনে করছে যে বিএনপি যারা লোকজন আছেন তারা মাঠ পর্যায়ে যে সমস্ত আকাম কুকাম করতেছেন, এতে প্রতিদিনই বিএনপির ভোট 1% করে কমতেছে, এটা ওনারা মনে করেন। এবং আমাদের মতো সাধারণ মানুষও ধীরে ধীরে বিএনপির প্রতি কিন্তু মানে বীতশ্রদ্ধ হয়ে উঠতেছে তাদের আকাম কুকামের কারণে। নানা ধরনের ঘটনায় কিন্তু তাদের নাম জড়াই যাচ্ছে। এই যে আপনি একটু আগে মবের কথা কিন্তু কন্ট্রোল করতে পারছে না কেন মাসুদ কামাল, আপনার বিশ্লেষণ কি বলে? ওই আগের বছর বলছি, আপনি একই কথা বলতেছি, কন্ট্রোল করতে চাচ্ছে না। যেটা কন্ট্রোল করতেছে 2000-3000 লোক, বলি আপনাকে 2000-3000 লোককে বহিষ্কার করছে না। এটা হলো গিয়া মানে ওই চুলা যখন গরম হয় দেখবেন আপনার পাতিল মধ্যে ওখানে 2-3 ফোঁটা পানি দিলে পরে শব্দ হয়, পাতিল ঠান্ডা হয় না। তো ওনারা ওই শব্দ করতেছেন, এই দেখো আমি এটাকে বহিষ্কার করেছি, ওটাকে বহিষ্কার করেছি। সরকারও কি এরকম শব্দ করছে বলে আপনি বলবেন? যে পানি পড়তেছে, শব্দ তো শুনছি, তো পাতিল ঠান্ডা হয় না কেন? পাতিল ঠান্ডা হবে না এভাবে। তারা কার্যকর পদ্ধতিগত আছে, তারা সেটা যাবে না। কেন যাবে না এটা হলো আরেক কাহিনী। কারণ বিএনপি তো বিএনপি না রে ভাই, বিএনপি তো অনেকগুলো বিএনপি। একটা হলো মির্জা আব্বাসের বিএনপি, আরেকটা হলো গয়েশ্বরের বিএনপি, আরেকটা হলো মির্জা ফখরুলের বিএনপি। বিএনপি অনেকগুলি তো। কারণ এই দল এখন ক্ষমতায়, তারা বুঝতে চাই তো ক্ষমতায় চলে গেছে। এই দলগুলির মধ্যে ভাইয়ের রাজনীতি আছে। এক ভাইয়ের লোককে আপনি বহিষ্কার করবেন, আরেক ভাই বলবো যে না তুমি থাকো, সব ঠিক হয়ে যাবে, আসি তো আমি। ভাই এটা তো পলিটিক্স, বাংলাদেশে আওয়ামী লীগই পলিটিক্স করতো। এই জন্যই তো বললাম যে এখানে জামাত একটু ভিন্ন। এখন যতই দিন যাচ্ছে ততই বিএনপির কিন্তু মানুষের মধ্যে ধারণা খারাপ হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমাকে একজন লোক বলতেছিল তার এলাকায় ছাত্র দলের এক সভাপতি, সে মানুষকে কীভাবে টর্চার করছে, অত্যাচার করতেছে বলতেছে। কার নাকি বাড়ির থেকে চাউলের বস্তা নিয়ে গেছে, কার নাকি বাড়ির থেকে বেশি পর্যন্ত খুলে নিয়ে গেছে বলতেছে। তাই আমি বললাম কি দেখো এটা অতটা গুরুত্বপূর্ণ না, তখন ইলেকশন হবে না, সব এক হয়ে যাবে। ইলেকশনে তো তারা তো ভোট ধানের শীষ তারা কারে দিবে। আমি বলতেছিলাম এটা, তখন ও বলতেছে আমাকে যে ধানের শীষে যখন প্রার্থীটা আসবে এই এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণাটা কি করবে? ভোট চাইতে কে যাবে? ভোট চাইতে তো এই ছেলে যাবে। তো যার বাড়ির থেকে চাউলের বস্তা তুমি নিয়ে গেছো তারও তো একটা ভোট আছে। যখন এই ছেলে দেখা যাচ্ছে ভোট চাইতে যাবে তখন তারা ভোট দিবে। তো ভোট হয়তো দিবে, কারণ তার কাছে আর কোনো বিকল্প কোনো প্রার্থী হয়তো নাই, হয়তো সে ভোট দিবে। কিন্তু প্রশ্নটা হলো এই যে ইমেজ একটা ক্রিয়েট করছে, তারেক রহমান কিন্তু লন্ডনে বসে আছে, সে লন্ডনে বসে বসে এক ধরনের ইমেজ ক্রিয়েট করতেছে। আমরা বলতেছি খুব ম্যাচিউর পলিটিক্স করতেছে, আমিও অনেকবার বলতেছি। আবার প্রত্যন্ত অঞ্চলে ছাত্র দল যুব দলের যে নেতা অথবা মনির বনানীতে হোটেল জাকারিয়া যা করলো, সেও কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করতেছে। কোন ইমেজটা মানুষের গায়ে লাগছে? দল তো বহিষ্কার করছে তাদের, আমরা করছে বহিষ্কার। এতে যে মহিলাকে সে চট থাপ্পড় মারছে সেই মহিলা ব্যথা কমছে? নিশ্চয়ই তা না।
ব্যথা এই কমছে? এই প্রসঙ্গে ব্যথা আসবো, কমে নাই। এখানে তো সরকারের এখানে ওই তো করণীয় বললাম, আছে। এই বহিষ্কারটা হলো ওই ফুটন্ত কড়াইয়ের মধ্যে পানির ছিটা, শব্দ হচ্ছে। প্রক্রিয়াটা কি ছিল আমি বলি আপনাকে। উনি তো আধুনিক লোক, যদি আপনি আমাকে সময় জানেন বলে দিই কি হবে এটা করা 1-2 মামলা একদম। উনি কালকে ঘোষণা দিক যে সারা দেশে যত জায়গায় আমার দলের নাম নিয়ে লোকজন অপকর্ম করছে তারা সবাই আমাকে লিখিতভাবে জানান। আপনাদের কাছে যার যতটুকু ডকুমেন্ট আছে ডকুমেন্ট সহ আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এই ইমেল অ্যাড্রেসে আপনার সবাই পাঠান। পাঠানোর পর ওইখানে বসেই উনি 2-3টা টিম করে দিবেন, ওইটা সবাইকে আপনি বলবেন যে তুমি এটা জাজ করো, তুমি জাজ করো, 2টা লোকালি জাজ করবে, একটা বাইরে থেকে জাজ করো, কাগজপত্র দিয়ে যা যা পাইছে ডকুমেন্ট দিয়ে করেন, এবং ওইখানে বসে উনি সিদ্ধান্ত দেন। যে দলের মধ্যে অনেক ওই অনেক সিদ্ধান্তটা গ্রুপিং কাজ হবে আছে, না সে বলে আপনাকে। আপনি জানেন যে এখানে তো গ্রুপিংও আছে যেই দলের মাত্র ভেতরে, সে এবং পাঠাবে, গ্রুপিং হোক, গ্রুপিং কোনো সমস্যা নাই, উনি তো কাগজপত্র পাঠাবেন। তো যেই মাত্র সে জানবে আমার নামে কাগজপত্র যাচ্ছে, এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক দুর্নীতি কমে যাবে। আচ্ছা, আপনার এই পরামর্শটা আশা করছি কেউ নিবে না, কেউ আপনি লিখে রাখতে পারেন। কেন নেবে না মনে করেন? নেবে না এই কারণে যে এই দলটা তো সেটা করতে চায় না। এই দলটা চায় আমরা এভাবেই ক্ষমতায় যাব, এবং তারা মনে করে যে এটা করতে গেলে বোধহয় আমার ওই লম্বা আসতে কম্বল উজাড় হয়ে যায় কিনা, আমার দলে ভালো লোক তো এগুলি, তো এটা হতে পারে।